এই ভিডিওটা বাংলাদেশের যে মুসলিম নারী আছে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদিও আমি জানি যে বাংলাদেশের মুসলিম নারীরা আমার ভিডিও তেমন একটা দেখে না, কিন্তু তারপরে 2 4 5 জন যারা দেখেন, আমি তাদেরকে বলবো যে দয়া করে এই ভিডিওটা একটু স্কিপ না করে একেবারে গোড়া থেকে আগে পর্যন্ত শুনবেন, কারণ এটা সম্পূর্ণতই আপনাদেরকে অ্যাড্রেস করে এই ভিডিওটা তৈরি করা হয়েছে। সেই জ্ঞান হওয়ার পর থেকেই এ পর্যন্ত শুধু শুনে আসছি ইসলাম নারীকে দিয়েছে মহাসম্মান, এবং একই সঙ্গে আর একটা আপ্ত বাক্য বলা হয় ইসলামে নারীর সম্মান প্রকাশ করতে, সেটা হলো মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত। ব্যাস, এতে করে এই যে মুমিন মুসলমানরা তারা কিন্তু আর কোনো বিষয় দেখার প্রয়োজনীয়তা মনে করে না। তারা মনে করে যে এর চাইতে সম্মান তো আর কাউকেই দেয়া হয়নি ইসলামে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই কথার বিপরীতে এই কোরআন হাদিসে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলাকে তারা কেন এড়ায় যায়। অতএব আমাদেরকে কেস স্টাডি হিসাবে আমরা আফগানিস্তানের তালেবান শাসনকে আমরা নিতে পারি, যেখানে নাকি 100% ইসলামী শাসন চালু। পৃথিবীতে এমন কোনো মুসলমান আছে যে নাকি বলবে যে এই আফগানিস্তানে ইসলাম চালু নেই এবং বাস্তবায়িত হয় নাই? আমি অন্য দেশের কথা বাদ দিলাম, এই বাংলাদেশ বা ভারত, এখানকার যে মুসলমানরা আছে, ইসলামিক স্কলার আলেম যারা আছে, ওয়াজি হুজুর আছে, তারা কিন্তু এক বাক্যে বলবে যে আফগানিস্তানে একেবারে প্রকৃত ইসলামী শাসন সেখানে প্রতিষ্ঠিত, 100% পারফেক্টলি এস্টাবলিশড অ্যান্ড ইমপ্লিমেন্টেড, এটা কিন্তু বলে। তো তাই যদি হয় তাহলে ওই আফগানিস্তানে ওখানে যে নারীরা আছে তাদের সাথে ওখানে কী ধরনের আচরণ করা হচ্ছে বা নারীদের ওখানে প্রকৃত অবস্থা কী, এটা দেখলেই তো আমরা বুঝতে পারি যে বস্তুত ইসলামে নারীর মর্যাদা বা ইসলামে নারীর অবস্থান কোথায়। এর জন্য আপনাকে কোরআন হাদিস দেখার দরকার নাই, কারণ ইসলামী স্কলাররা আলেমরা যখন ধরেই নিচ্ছে যে আফগানিস্তানে প্রকৃত ইসলামী শাসন ব্যবস্থা চালু হয়েছে, ইসলাম বাস্তবায়িত হয়েছে, তাহলে ওইখানের শাসন ব্যবস্থা, নারীদের অবস্থা, পুরুষদের অবস্থা, অর্থাৎ যা কিছু আমরা দেখি প্রত্যেকটা বিষয়গুলা কিন্তু ইসলামের ধ্যান ধারণা এবং বিধিবিধানকে ফুটিয়ে তুলছে। এটাই তো হওয়ার কথা নাকি? যেমন আমরা বলি যে পশ্চিমের দেশগুলা, সেখানে তারা গণতন্ত্রকে বাস্তবায়ন করছে, এবং বলি যে মানে অলমোস্ট পারফেক্টলি তারা বাস্তবায়ন করছে। তো তাই যদি হয় তাহলে এখানে ওই পশ্চিমের দেশগুলোর আচার আচরণই তো গণতান্ত্রিক রীতিনীতি বিধান হবে, তাই না? তো মানে মেইন যে বিষয়, এখন ওইখানে লোকজনও যে ওই অন্যায় অথবা ক্রাইম করে না তা তো না, ওইটা তো গণতন্ত্রের বিষয় হয় না। অর্থাৎ এন্টারলি ইন অ্যাভারেজ ওখানে জনগণ কী আচরণ করে, সরকার কী আচরণ করে, সেইটা থেকেই তো ওখানকার গণতন্ত্র বোঝা যাবে, তাই না? যেমন ধরেন যে আমরা কেস স্টাডি হিসাবে যদি ব্রিটেনকে ধরি, তাহলে দেখবো যে গণতন্ত্রের মূল মন্ত্র কি, প্রত্যেকের ভোটাধিকার থাকবে, বাক স্বাধীনতা থাকবে, তারপরে প্রত্যেকে সমান অধিকার পাবে, হিউম্যান রাইটস থাকবে, রাইট? তো এতগুলো বাদ দিয়ে আমরা যদি শুধুমাত্র বাক স্বাধীনতাটাকে গণতন্ত্রের একটা অন্যতম প্যারামিটার ধরি, আপনি যান না ব্রিটেনে, দেখবেন যে প্রত্যেকে যেমন ইচ্ছা খুশি আলাপ আলোচনা যে কোনো বিষয়ে সমালোচনা করতে পারে, এমনকি খোদ ব্রিটেনের রানীর সমালোচনা করতে পারে। হ্যাঁ, তবে একটা জিনিস পারে না, রানীকে বা রাজাকে গালিগালাজ করতে পারে না। হ্যাঁ, এটা নিষেধ। তো গালিগালাজ করা, অশ্লীল কথাবার্তা বলা, এটা নিশ্চয়ই বাকস্বাধীনতার পর্যায়ে পড়ে না। যদিও বাংলাদেশের পাবলিক আবার মনে করে যে গালিগালাজ করা, অশ্লীল শব্দ ব্যবহার করা, তারপরে ওই এগুলো এগুলো হলো বাকস্বাধীনতা, তাই না? যেটা আমরা এই বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা দেখছি যে ও নারীদের গোপনাঙ্গ নিয়ে গালিগালাজ, অশ্লীল স্লোগান, এটাও নাকি বাকস্বাধীনতা। যাই হোক, আসল কথা যেটা আমি বলছিলাম সেটা হলো যে যেহেতু আফগানিস্তানে 100% ইসলামী শাসন প্রতিষ্ঠিত, তাহলে ওখানে নারীদের অবস্থা দেখলে আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারবো যে বস্তুত ইসলামে নারীর সম্মান কতটা, তাই তো? তো এই যে 1 নম্বর যেটা আফগানিস্তানে আমরা দেখছি, অলরেডি কিন্তু বাংলাদেশও মিডিয়াতে ব্যাপকভাবে আসছে, সেটা কি, আফগানিস্তানে 24 লাখ মেয়ে শিশুকে স্কুলে যেতে শিক্ষা নিতে দিচ্ছে না তালেবানের ইসলামী
এখানে আমি জানি না জঙ্গি সরকার কেন বললো, আসলে জঙ্গি সরকার কি, ইসলামী সরকার, হ্যাঁ তাই। তো এখানে আর একটা খবর কি, আফগানিস্তানে দারিদ্র্যের চাপে সন্তান বিক্রি করছেন বাবা মায়েরা। তাহলে আগে খবর কি, দেখলাম যে 24 লক্ষ মেয়েরা তারা কিন্তু স্কুলে যেতে পারে না, এবং ওই স্কুলে যে যেতে পারে না এটা হলো আসলে ওই যে ওই ক্লাস 5-এর পর, অর্থাৎ আমরা যেটাকে মাধ্যমিক স্কুল বলি, তাই না। ক্লাস 5-এর পর থেকে কিন্তু এই 24 লক্ষ নারীদেরকে ওখানে লেখাপড়া করতে দেওয়া হয় না। তো এটা কিন্তু এক। আর নাম্বার 2, এখানে কিন্তু প্রয়োজনে মানে দারিদ্র্যের কষাঘাতে নারীদেরকে বেচা বিক্রি করা যায়, তা না হলে একবারে খাঁটি মুসলমান এই যে তালেবানরা সেই কাজটাই তো করছে, তাই না, সেই কাজটাই তো করছে। এখন কেউ সে বলবে যে এই তালেবানরা ইসলাম জানে না। এবার 3 নম্বর যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখেন যে আমি অনেকগুলো ছবি এখানে কালেকশান করে দিয়ে প্রকৃত বাস্তব চিত্র দেখানোর চেষ্টা করেছি। যে একটা নারী, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তার পোশাকের অবস্থা, আপাদ মস্তক একেবারে বোরকা মুড়ি দিয়ে, যাতে করে তার কোনো পায়ের নখ, হাতের নখ, আঙ্গুল এগুলো কোনো কিছুই দেখতে না পাওয়া যায়। বাংলাদেশে অবশ্যই একই কিসিমের করে, বাট সেক্ষেত্রে ওই হাতে কালো মোজা, পায়ে কালো মোজা এগুলো দেয়। আর মুখে দেখছি যে তারা 2 চোখ আবার একটু ওই অল্প অল্প খোলা রাখে, পুরো মুখটা ঢেকে রাখে, কিন্তু ওটা হবে না, ওটা হবে না। ওরা ওই রকম করলে, বাংলাদেশের নারীরা এরকম করলে হবে না। শিখতে হবে কিন্তু এই যে এই আফগানিস্তানের নারীদের কাছ থেকে, কারণ সেখানেই তো প্রকৃতি ইসলামের অধীনে এরা থাকে, অর্থাৎ এরাই কিন্তু পারফেক্ট নারী। এবং এটাই কিন্তু, এবং এ থেকে বোঝা যাচ্ছে তাহলে ইসলামে নারীরা কেমন থাকবে। বাংলাদেশে অনেক নারীরা ওই যে দেখবেন যে সরকারি চাকরি করে, বেসরকারি চাকরিতেও বেশ উচ্চ পদে আছে, তারা দেখবেন যে ওই একটা হিজাব পরে তারপরে চলে আসে, একটা হিজাব পরে চলে আসে এবং মনে করে তারা খুব পরেজগার মুসলমান। যে আপনারা জাহান্নামে যে যাবেন সেটা কিন্তু এই আফগানিস্তানের নারীদের অবস্থা দেখে বোঝা যায়। অর্থাৎ ইসলাম তো পর্দা করতে বলা হয়েছে, তো কীরকমভাবে পর্দা করতে হবে সেটা তো আমরা আফগানিস্তানের নারীদেরকে দেখলে বুঝলাম। এই যে এখানে এক দল মেয়ে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কীভাবে ওরা আছে, ওদের যে পর্দা কিভাবে করছে। এখন আপনি খুল্লা করে মুখে খুলে আপনি হিজাব মাথায় দিয়ে আপনি কি করবেন, আপনি অফিসে যাবেন আর কথায় কথায় আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ বলবেন, এবং তাতে মনে করবেন যে আপনি একেবারে খাঁটি মুমিনা নারী হয়ে গেছেন। জি না, আপনি বরং ইসলামকে অপমান করছেন। আল্লাহ যেখানে আপনাদেরকে পর্দা করে থাকতে বলছে, হাত চোখ কোনো কিছু দেখা যাবে না, চুল তো প্রশ্নই ওঠে না, তো সেখানে আপনি কোনো মতো একটা হিজাব মাথায় দিয়ে মুখ টুক খোলা রেখে, হাত টাত খোলা রেখে, পাটা খোলা রেখে আপনি চলে যাচ্ছেন। আবার অনেকে দেখা যায় যে জিন্সের প্যান্ট পরে, আটো ফাটো জিন্সের প্যান্ট পরে চলে যায়। আবার অনেকে দেখা যায় যে বোরখা পরে, সেই বোরখাটা এমনভাবে বানানো পুরো বডির যে ভাঁজটা এগুলো কিন্তু মানে টাইট ফিট মানে বোরখা। হ্যাঁ, ইদানিংকালে এরকম একটা ট্রেডিশন, মানে বোরখা পরছে ঠিকই আছে, মানে পর্দা দিচ্ছে, এটা দেখাচ্ছে, বাট অ্যাট দ্য সেম টাইম তার শরীরের ভাঁজ কোথায় কী পরিমাণ আছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এরকম পরিস্থিতি আছে। তো এখন আপনারা বলেন যে প্রথমে যেটা আমি বলছিলাম যে সেই ছোটোবেলা মানে জ্ঞান হওয়ার পর থেকে আমরা শুনে আসছি কি ইসলাম নারীকে দিয়েছে মহাসম্মান। তার একটা অন্যতম বিষয় হলো কি, যে নারীকে কি দিয়েছে, ওই মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এটাই হলো একমাত্র তাদের মানে নারীকে সম্মান যে দিয়েছে ইসলামে, এটাই হলো একমাত্র তাদের বক্তব্য, আর কিন্তু কিছু না। এখন আমার প্রশ্ন হলো, পৃথিবীর কোন ধর্মে মাকে খাটো করা হয়েছে, অসম্মান করতে বলা হয়েছে? যেমন হিন্দু ধর্মে, সেখানে মাকে তো দেবীজ্ঞানে পূজা করতে বলা হয়েছে, তাহলে সেখানে দেবীজ্ঞানে পূজা করতে বলা হয়েছে, রাইট? আর এই খ্রিস্টান ধর্মে সেখানে মা বাবাকে মানে প্রচণ্ড সম্মান, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে সম্মান করতে বলা হয়েছে। পৃথিবীর প্রত্যেকটা ধর্মেই তো বিশেষ করে মাকে এরকমভাবে সম্মান দেওয়া হয়েছে, যেখানে হিন্দু ধর্মে মাকে দেবী রূপে পূজা করার জন্য নির্দেশ দিচ্ছে তার সন্তানদেরকে। তাহলে এখানে এই হিন্দু ধর্মে মাকে যেভাবে সম্মান করতে হবে, এবং এই মায়ের প্রতি এই সম্মানটাই যদি নারীর প্রতি সম্মান হয়, তাহলে তো ইসলামের থেকে হিন্দু ধর্মে নারীদের অনেক বেশি সম্মান করা হচ্ছে, তাই না? যেখানে পূজা করতে বলা হচ্ছে, আরাধনা করতে বলা হচ্ছে, বোঝেন নাই? তো
এবং এবং মা এবং সন্তানের সম্পর্কের উপরে ভিত্তি করে তো নারীদের মর্যাদা নির্ধারিত হয় না। একজন নারীর মর্যাদা নির্ধারিত হয় তার স্বামীর সাথে তার সম্পর্কের ভিত্তিতে বা তার ভাইয়ের সাথে তার সম্পর্কের ভিত্তিতে, রাইট? কিন্তু আপনি এখন মুসলমানদেরকে যতই বুঝান তারা বুঝবে না। তাদের আপ্তবাক্যই একটাই, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, তো ভালো কথা। তো সেই মায়ের যে কী পরিস্থিতি অবস্থা, সেটা তো আমরা এই যে আফগানিস্তানের এই যে ছবি থেকে দেখলাম যে সেই মায়ের প্রকৃত বাস্তব অবস্থা কী। এবং এখানে তো অনেক কিছু আরও দেখানো গেল না, যেমন মাকে যে তার স্বামী পিটাতে পারে, মানে তার বাপ পিটাতে পারে, সূরা নিসার 34 নম্বর আয়াতের বিধান অনুযায়ী, রাইট? যে সেখানে বলা হচ্ছে পুরুষকে নারীর উপরে কর্তৃত্ব দেওয়া হয়েছে এই জন্য যে পুরুষরা তাদের আয় উপার্জন থেকে নারীর ভরণ পোষণ করে, এবং এই আয়াতের ভিত্তিতেই কিন্তু নারীরা বাইরে কাজ করতে পারে না, এবং এই হেতু নারীরা বাইরে লেখাপড়াও করতে পারবে না। তার কারণ লেখাপড়া করে তো আয় উপার্জন করার জন্য, তাই না? তো এখানে পুরুষদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে নারীর ভরণ পোষণের জন্য, সূরা নিসার 34 নম্বর আয়াত। বস্তুত এই আয়াতের এই বিধান থেকেই এই যে আফগানিস্তানের মেয়েদেরকে যে স্কুলে যেতে দেয় না, এই আয়াতের বিধান থেকেই যে ওরা স্কুলে যাবে কী জন্য, লেখাপড়া শিখবে কী জন্যে, ওরা তো চাকরি বাকরি করবে না, ওদের উপরে তো আয় উপার্জনের দায়িত্ব আল্লাহ দেয় নাই, তাহলে খামোখায় স্কুলে যে তারা সময় নষ্ট করবে কেন? ওই যে অনেকে বলবে যে হ্যাঁ ইসলামে কোথায় বলা আছে নারীরা লেখাপড়া করতে পারবে না, এরকম আছে, অনেকে আছে, এবং তারা ভান করে তারা এই তালেবানদের চাইতে ইসলাম বেশি জানে। কিন্তু আমি স্পষ্ট বলতেছি যে, এবং এই একই আয়াতের বিধান মেনে ওই যে শফিউল্লাহ, ওই আহমেদ শফি, হেফাজতের যে একসময় সভাপতি ছিল, সে কিন্তু এই একই আয়াত উদ্ধৃত করে বলতো যে নারীদেরকে ক্লাস 4-5 পর্যন্ত পড়াও, হ্যাঁ। এবং তারপরে ওই আয়াতে কি বলা হয়েছে, যদি নারীদের মধ্যে তোমরা অবাধ্যতার কোনো সম্ভাবনা দেখিতে পাও তাহলে তাদের সাথে কথা বন্ধ করো, তাদের সাথে শয্যাত্যাগ করো, এবং তারপরে তাদেরকে পিটাও, প্রহার করো। এবং এই হেতু স্বামীরা কিন্তু যে কোনো অজুহাতে তার স্ত্রীকে কিন্তু বেদম মারপিট করতে পারে, মেরে একেবারে গা হাত পা ফুলিয়ে ফেলতে পারে। হ্যাঁ, এটাই একেবারে কোরআনের নির্দেশ, আল্লাহর নির্দেশ যে তাকে পিটাতে হবে। অনেকে এসে বলে যে না না না, ইসলামে নারীকে মানে এরকম অত্যাচার করার কথা বলা হয় নাই, ওই টুথপিক দিয়ে পিটানোর কথা বলা হয়েছে, এগুলো হলো ফালতু কথা। কোরআনে স্পষ্ট বলা হচ্ছে প্রহার করো। এখানে বলা হয় না যে হালকাভাবে প্রহার করো অথবা টুথপিক দিয়ে প্রহার করো। ওই যে জাকির নায়কের বক্তব্য কিন্তু এরকম, কিন্তু কোরআনে কিন্তু টুথপিক দিয়ে প্রহার করো অথবা হালকাভাবে প্রহার করো এরকম না। বলছে তারা যদি কথা না শোনে তাহলে তাদেরকে প্রহার করো। আরে ভাই, প্রহার করো মানে কি? আপনি এখন আপনার ইচ্ছা, আপনি আপনার বউকে যদি খুব বেশি ভালোবাসেন, খুব সুন্দরী হয়, গায়ের রং ফর্সা হয়, তো বেশি জোরে মারলে টাললে যদি আবার গায়ে রক্ত জমে যায় বা হাড্ডি গুড্ডি ভেঙে যায়, তো একটু মায়া মহব্বত করে মারলেন আর কি, সেটা তো ভাই আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আল্লাহ তো নির্দেশ দিচ্ছে তাকে পিটাও। এখন আপনি তারে আস্তেও পিটাতে পারেন অথবা চট থাপ্পড় লাথি ওষ্টা এমনকি ব্যাত চাবুক দিয়েও আপনি পিটাতে পারেন, নো প্রবলেম, তাই না? তো এই হলো ইসলামে নারীর প্রকৃত অবস্থা। এখন আপনারাই বিচার করেন। এই যে আমি প্রথমে ভিডিওর শুরুতে বলছিলাম যে এই ভিডিওটা কিন্তু বাংলাদেশের নারীদের উদ্দেশ্য হতে যাচ্ছে। এখন আপনারা যে ধর্ম অনুসরণ করেন, প্রথমত আপনাদের আদর্শ সমাজ কোনটা? আদর্শ সমাজ হলো ওই আফগানিস্তানের সমাজ, তাই তো? কারণ ওখানে প্রকৃত ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এখন আফগানিস্তানের নারীদের সাথে কিভাবে তারা আচরণ করে, এটাকে যদি আপনারা বলেন না 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 এটা তো ওখানকার স্থানীয় কালচার, অমুক সমুক তমুক, নিজের সাথে নিজের যে লড়াই করেন বা নিজের সাথে নিজে ধান্দাবাজি করেন, মানে এটার বিষয়টা কি আপনাদের? মানে নিজের সাথে নিজে লড়াই করেন কেন? আপনারা নিজেরাই বলেন আফগানিস্তানের তালেবানরা ওখানে খাঁটি ইসলামী শাসন চালু করছে, আর যখনই সেখানকার কোনো একটা বিষয়কে উদাহরণ হিসেবে আপনার সামনে তুলে ধরা হচ্ছে, তখন আপনি বলছেন না 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 ওটা ওই জায়গার কালচার, মানে কি ফাজলামি করেন? ইসলাম নিয়ে ফাজলামি করেন? ইসলাম কি ফাজলামি করার কোনো বিষয়? এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।